খুলনা মহানগরী দেশের অন্যতম ব্যস্ত শহর, আর এই ব্যস্ততার প্রাণকেন্দ্রেই চলছে চরম নৈরাজ্য। যে ফুটপাত পথচারীদের হাঁটার জন্য বরাদ্দ, সেই ফুটপাত আজ পরিণত হয়েছে স্থায়ী ব্যবসা কেন্দ্রে। ফুটপাত দখল করে বসছে বাজার, ফলে যানজট আর জনদুর্ভোগে জিম্মি পুরো নগরী। 1884 সালে পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে বিভাগীয় শহর খুলনা। পরবর্তীতে 1990 সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু হয় খুলনার। এরপর বাড়তে থাকে লোকসংখ্যা, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে প্রায় 15 লাখে। 45.65 বর্গ কিলোমিটার আয়তনের খুলনা মহানগরীতে মোট সড়কের দৈর্ঘ্য 640 কিলোমিটার। সিটি কর্পোরেশন পরিচালিত বাজার রয়েছে 27টি। সেসব বাজারের বাইরেও গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত দখল করে বসছে বাজার। এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। পোশাকের দোকান, বিভিন্ন এক কথায় ভ্যারাইটিস দোকান নিয়ে বসে, এতে আসলে পথচারীদেরও সমস্যা হয়। আমরা যারা চলাচল করি, আমাদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। সিটি কর্পোরেশন আর কেএমপির আমি তেমন একটা ভূমিকা দেখি না। খুলনার গুরুত্বপূর্ণ মোড়গুলো থেকে শুরু করে অলিগলি সবখানে একই চিত্র। পথচারীরা হাঁটার জায়গা না পেয়ে বাধ্য হয়ে নামেন মূল সড়কে, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দখল করে মালপত্র দিয়ে ভরে রাখে, এর জন্য আমাদের দুর্ঘটনার অনেক ঝুঁকি রয়েছে। বারবার অভিযান চালিয়েও ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এজন্য নগরবাসীর সচেতনতা বৃদ্ধিতে জোর দিলেন এই কর্মকর্তা। আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি, অনেক জায়গায় ভেঙে দিয়েছি। আমাদের এটা চলমান আছে, এই বিষয়টা আসলে আমরা চেষ্টা করছি ঠিক করার। আমরা সবাই সহযোগিতা করলে আমরা আশা করি ঠিক করতে পারব। দ্রুত সড়ক ও ফুটপাত মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।